সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ ডিসেম্বর বিকালে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ধানবান্ধিস্থ বাসভবনের আঙিনায় মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের উপদেষ্টা ডাক্তার এম.এ. লতিফ। দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদুল হক রতন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আসলাম উদ্দিন, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া কর্নেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম এবং আরও অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার। দোয়া পরিচালনা করেন বিএল স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সম্পূর্ণ সুস্থতা এবং দেশের উন্নয়নে তার অবদান অব্যাহত থাকার জন্য বিশেষ মোনাজাত করেন। দোয়া শেষে প্রধান অতিথি মির্জা মোস্তফা জামান বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নন, তিনি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তার অসুস্থতায় পুরো জাতি উদ্বিগ্ন। আমরা দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের অধিকার ও মুক্তির সংগ্রামে আবারও নেতৃত্ব দিতে পারেন। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস ভারী। আজকে আমাদের বাংলাদেশের অভিভাবক, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার জীবন মৃত্যুর তিনি সন্ধিক্ষণে রয়েছেন। আজকের এই আমরা সিরাজগঞ্জবাসী আজকে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই ধানমান্দি মহল্লাবাসী, সিরাজগঞ্জবাসী আজকের স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করলাম এবং আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং এই মহল্লাবাসীর পক্ষ থেকে, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি মাত্র চাওয়া যে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে, মন খুলে দোয়া করবেন যাতে করে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেন দু এক দিনের মধ্যেই আমাদের মাঝে চলে আসতে পারেন, দেশে এসে তার মায়ের সংস্পর্শে থেকে এই দেশের সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করে দেশটিতে বেগম খালেদা জিয়া যেন আল্লাহ তাকে সুস্থ করে তারেক রহমানের মাধ্যমেই এই দেশের যে ক্রান্তি লগ্ন, সেই ক্রান্তি লগ্নের যেন জাতির হাল ধরে বেগম খালেদা জিয়া সকলের মাঝে নেতৃত্ব দিতে পারে, সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। জলিলুর রহমান জনি এর তথ্য ও চিত্রে, তাসবিহ আল ওয়াসি, চ্যানেল 21, সিরাজগঞ্জ।